জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসার পর ক্ষমা প্রার্থনার জন্য এই দোয়াটি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন। এই দোয়ার ওসিলায় তার দোয়া কবুল হয়েছিল। দোয়াটি হচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও আমাদের প্রতি রহম না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংক্ষিপ্ত দোয়াটি শিখিয়েছেন, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন, দয়া করুন, আপনি তো শ্রেষ্ঠ দয়ালু। দোয়াটি চলতে ফিরতে বেশি বেশি পড়া উচিত। ক্ষমা প্রার্থনার জন্য আরো কিছু দোয়া, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থ, আমাদের মাফ করে দিন, আমাদের ক্ষমা করুন, আমাদের উপর রহম করুন, আপনি আমাদের মাওলা, সুতরাং কাফের কওমের মোকাবেলায় আপনি আমাদের সাহায্য করুন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহ ক্ষমা করে দিন, আমাদের পাপ মোচন করুন, আর নেককার লোকদের অন্তর্ভুক্ত করে আমাদের মৃত্যু দান করুন। আনতা ওয়ালিয়্যুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। অর্থ, আপনি আমাদের মাওলা, অর্থাৎ আপনি আমাদের অভিভাবক, সুতরাং আমাদের ক্ষমা করে দিন ও আমাদের প্রতি রহম করুন, আপনি শ্রেষ্ঠ ক্ষমাশীল।